একটি প্রসঙ্গে অবশ্য যেটি হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর গতকাল জামায়াতের আমির একটি মন্তব্য করেছেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের প্রভাব জাতীয় নির্বাচনের পড়বে বলে আশা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নারী শাখার মজলিসের শুরার উদ্বোধনী বক্তব্যেই আশাবাদ ব্যক্ত করেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনিও কি মনে করেন যে আসলে এটি তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন, এর প্রভাব জাতীয় নির্বাচনে কতটা পড়তে পারে বলে মনে করেন? মানে প্রশ্নটা কতটা, আমি এটাই জবাব দিই, প্রভাব খানিকটা পড়বে। এখন এটা অনেক বেশি মানে ইন্টেন্সিভ হবে কিনা এটা নিয়ে ডিবেট আছে। জামায়াত তার এই জয়টাকে তার রাজনীতির জন্য ব্যবহার করতে চাইবে, খুব স্বাভাবিকভাবে সে এটাকে খুব অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করবে, অতিরঞ্জনের চেষ্টা করবে। পলিটিক্যাল রেটরিক মানে অতিরঞ্জন। আপনি বলতেই পারেন যে ডাকসু নির্বাচন, ওই যে 91 নির্বাচনের আগে বিএনপি হয়েছে, তাই 91-তে এরপর আবার বিএনপি নির্বাচনে জিতে গেছে, এরকম কতগুলো ক্যালকুলেশন আছে, কেউ সেটা দেখানোর চেষ্টা করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন একজন অবজারভার হিসাবে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন এবার অনেক বেশি হাইপ পেয়েছে, জাকসু অতটা না, স্বাভাবিক কারণেই। ফলে যেটা হয়েছে, এই নির্বাচনটা যাদের যাদের বোঝার কথা না এমন অনেক মানুষও কিন্তু জানতে পেরেছেন। এটার মূল কারণ হচ্ছে যে আসলে দীর্ঘদিন পর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। এর আগে তো মানে ন্যাশনাল ইলেকশন তো দূরেই থাকুক, লোকাল ইলেকশন না, শুধু পেশাগত যেসব সংগঠন আছে, ব্যবসায়ীদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন, লয়ারদের সংগঠন, অলমোস্ট কোথাও ঠিকঠাক মতো নির্বাচন হয়নি। সো দীর্ঘদিন পর যখন একটা নির্বাচন হলো, মানুষের আগ্রহ করতে গেলে, এবং মিডিয়া, আমরা মানে 1 মাস টকশো করেছি ডাকসু নিয়ে, ফলে এটা যেটা হয় একেবারে প্রত্যন্ত এলাকাতেও এটার আলাপ হয়েছে। সুতরাং এখানে ছাত্র শিবিরের বিজয় নিশ্চিতভাবেই ওই জায়গাতেও খানিকটা প্রভাব ফেলবে, কিন্তু আমি কোনোভাবেই মনে করি না এটা খুব মানে অনেক বেশি এদিক সেদিক করে ফেলার মতো কিছু হবে, আমি মনে করি না। সেরকমটা দেখছেন না। আরেকটি বিষয় একটু জানতে চাই যে পিআর প্রসঙ্গে জামায়াতের আরেকজন অতিথি, তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি বলছেন গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। তার দাবি, নির্বাচনে যারা কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর পদ্ধতি ঠেকাতে চায়। পিআর নিয়ে আসলে আলোচনা চলছে। খুবই দুর্বল যুক্তি, মানে জামায়াতের যুক্তি দেওয়ার ক্ষেত্রে একটু স্মার্টার হওয়া দরকার। আমি স্মার্টার শব্দটা কনসিয়াসলি বলছি। ওনাদের পিআর এর মূল যে যুক্তি আসলে সেটাই যুক্তি, এর বাইরে আর কিছু দরকার নাই। সেটা হচ্ছে আপনি দ্যাটস এ হাই প্রবাবিলিটি আপনি 5% ভোট পেয়েও একটা সিট পাবেন না, এই সম্ভাবনা আছে। আর আমাদের বিদ্যমান ব্যবস্থায় 5% ভোট পেলে কেউ 15টা সিট পেয়ে যায়। এর বেশি আর কোনো যুক্তির দরকার নেই। বাকি যেগুলো বলছেন এগুলো একেবারেই ভ্রান্ত যুক্তি। একটা উদাহরণ দিই, ধরুন আমি একটা দলের প্রধান, আপনি একটা এলাকায় পটেনশিয়াল ক্যান্ডিডেট, আরেকজন আছে, এখন আমি না আরেকজনের কাছ থেকে টাকা খেয়ে দিতে চাই, আমি টাকা খাওয়া পার্টির লোক, কিন্তু আমি দেখলাম আপনার পেছনে নেতাকর্মীরা সাথে আপনার এত ভালো যোগাযোগ, আপনি দীর্ঘদিন জনসংযোগ করে এমন পরিস্থিতি তৈরি করেছেন যে জনগণও আপনাকে চায়। আমি টাকাখোর দলের প্রধানও চাইলে অনেক সময় আমি যার কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন দেবো সেটা করতে পারবো না, আমি আপনাকে দেবো, কারণ আমার চাপ তৈরি হবে। না হলে উনি স্বতন্ত্র দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি মানে তার কাছে হেরে যেতে পারে। পিআরে কি হচ্ছে, এক্সক্লুসিভলি একটা লিস্ট হচ্ছে, ওখানে জনগণের সরাসরি ভোট নাই, শুধু কোনো কনস্টিটিউয়েন্সিতে কেউ কাউকে ভোট দিচ্ছে না, মার্কাকে ভোট দিচ্ছে। সো আমি যদি ধরুন যে আমি এমন একটা দল যে 160টা সিট পেতে পারে, সো 1 থেকে 160-এর লিস্টের মধ্যে যে থাকবে আমি শতভাগ টাকা খেয়ে দেবো, কারো কোনো রকম কোনো প্রতিবাদের জায়গা কিন্তু নাই, কারো কোনো কনস্টিটিউয়েন্সি নাই। সুতরাং পিআর সিস্টেমে টাকার লেনদেন ফার বেশি হবে। এই অদ্ভুত কথাটা কেন যেন ওনারা মানে কাউন্টার ইনটুইটিভ ভাবে বলছেন। শুধু তাই না, আমি আপনাকে একটা উদাহরণ দিই। যখন নির্বাচন করতে হয় না, সিলেক্ট করতে হয়, আমাদের নারী সদস্যদেরকে তো সিলেক্ট করা হয়, এটাও এক ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের না, সিটের প্রপোর্শন। আমাদের নারী সদস্য কি খুব ভালো ভালো হয়েছে? কিসের বিনিময়ে কিভাবে কি হয়েছে? জাতীয় পার্টির এক এমপি ঘোষণা করে দিয়েছেন না কত টাকার বার্গেইন হচ্ছে এটা নিয়ে, কারণ আপনি একজনকে ইয়েস বললেই উনি এমপি হয়ে যান। সুতরাং পিআরে টাকার লেনদেন আরো অনেক বেশি হবে, এটা কমন সেন্সের ব্যাপার, অথচ ওনারা দিনের পর দিন এই ভুল যুক্তি বলছেন। আমি খুব অবাক হই।